যীশু খ্রিস্টের জন্মদিনের আগে আমি জন্মদিন পালন করে নি। সফট হয়েছে, ভর্তি করে কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, পুরোপুরি ময়দা ছাড়া, ডিম ছাড়া, চিনি ছাড়া, আর কোনো রকম গুড় ছাড়া এই ড্রাই ফ্রুটস কেক। দেখো সামনেই বড়দিন, কিন্তু বড়দিনে আমার বাইরের কেক খেতে ভালো লাগে না, কারণ নিজে যখন কেক বানাতে পারি। বাইরের কেকে কি হয়, প্রচুর পরিমাণে ময়দা থাকে আর চিনি থাকে। এর পছন্দ মতো হেলদি কেক বানিয়েছি, আসো পুরো গ্যাসের ওভেনে বানিয়েছি। ড্রাই ফ্রুটস একদম ভর্তি করে দিয়েছি, কোনো রকম চিনি নেই এর মধ্যে, কোনো রকম ময়দা নেই এখানে, কিন্তু কোনো রকম গুড় দেওয়া নেই, পুরোপুরি কিন্তু ন্যাচারাল সুইটনার সেটাই আমি ইউজ করেছি। কি রয়েছে সেটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের বলে দেবো। দেখো কেকটা ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে ডিমোল্ড করে নেবো। দুটো বানিয়েছি, বেরিয়ে চলে এসছে। বাড়িতেই বানাই, যীশু খ্রিস্টের জন্মদিনের আগে আমি জন্মদিন পালন করে নিচ্ছি। সফট হয়েছে, পুরো স্পঞ্জি বানিয়েছি। জাস্ট দেখুন, ভর্তি করে কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে কেকের মধ্যে, প্রতিটা বাইটেই কিন্তু ড্রাই ফ্রুটস পাবেন। মিষ্টি দিইনি, তাতেও হালকা একটা মিষ্টি রয়েছে, হেব্বি লাগছে কেকটা খেতে। আর যেহেতু কোনো রকম ময়দা নেই, অন্যরকম টেস্ট লাগছে, ব্যাপক খেতে। কেকটাকে এনজয় করি, তোমরা একটু করে ব্লগগুলো দেখতে থাকো। টাটা।